কদিন আগে একটি খবর এসেছিল যে আরব সাগরে ভারতের দিকে আসা একটি কেমিক্যাল শিপের উপর ড্রোন অ্যাটাক হয়েছে এবং বলা হয়েছিল যে ওই অ্যাটাকের পেছনে ইরানের প্যারামিলিটারির হাত রয়েছে। আসলে ইউএস ইন্টেলিজেন্স এজেন্সি দাবি করেছিল যে ইরানের স্পাই শিপস রেড সি এবং অ্যারাবিয়ান সি এর রিজিয়নে সবসময় ঘুরে বেড়াচ্ছে, আর ওই স্পাই শিপস সমস্ত কমার্শিয়াল শিপসের কোঅর্ডিনেটস, লোকেশন এবং মুভমেন্টের ডিটেলস হুতি রিবেলসকে প্রোভাইড করছে, আর তারপরেই হুতি রিবেলস কমার্শিয়াল শিপসকে টার্গেট করছে। ইউএস ইন্টেলিজেন্স এজেন্সি এবং ইউএস এর ডিফেন্স ডিপার্টমেন্ট তাদের রিপোর্টে মেনশন করেছে যে ইন্ডিয়ান ক্রু সমেত যেই কেমিক্যাল শিপের ওপর ড্রোন হামলা হয়েছিল তার পেছনে ইরানের হাত রয়েছে, আর ওই ড্রোন ওয়ান ওয়ে ড্রোন ছিল এবং যাকে ইরান থেকে ফায়ার করা হয়েছিল। ইউএস ইন্টেলিজেন্স এজেন্সি, ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের রিপোর্টের পর বিশ্বজুড়ে এই নিউজকে কভার করা হয়। অনেক বড় বড় ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিও এর উপরে আর্টিকেল প্রকাশ করে। এখন অবভিয়াসলি ভারতীয় ক্রু সমেত ভারতীয় কেমিক্যাল শিপের ওপর যদি হামলা হয় আর তার পেছনে যদি ইরানের নাম আসে, তবে ভারত এবং ইরানের মধ্যে রিলেশন তো খারাপ হবেই। এমত অবস্থায় ইরান সময় নষ্ট না করে আমেরিকার এই অভিযোগের 24 ঘন্টার মধ্যেই এই হামলা নিয়ে একটি স্টেটমেন্ট জারি করে, যেখানে এই বিষয়ে তারা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছে। ইরানের বিদেশ মন্ত্রণালয়ের স্পোকসপারসন নাসের কানানি একটি স্টেটমেন্ট জারি করে বলেছেন যে আমেরিকা ভারতের উপকূলের কাছে কেমিক্যাল শিপের উপর ড্রোন হামলা নিয়ে যে অভিযোগ ইরানের উপর করেছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং ইরান সরকার এটাকে পুরোপুরি খারিজ করছে। তিনি আরও বলেন যে ভারতগামী কোনো জাহাজের উপর ইরান কোনো রকমের হামলা করেনি এবং এই হামলার সাথে ইরানের কোনো রকম সম্পর্ক নেই, আর আমেরিকার তরফ থেকে ইরানের উপর যে অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি পলিটিক্যাল গেমস এবং পলিটিক্যাল মোটিভেশনের জন্যই করা হচ্ছে। অর্থাৎ আমেরিকা ইরানের ওপর এই কারণে অভিযোগ করছে যাতে ভারত ও অন্যান্য দেশের সাথে ইরানের রিলেশন খারাপ হয়। সেই সাথে ইরানের বিদেশ মন্ত্রণালয় আরও বলে যে আমেরিকা ইরানের ওপর অভিযোগ করে গাজাতে ফিলিস্তিনিদের ওপর যে অ্যাটাক হচ্ছে তার ওপর থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে। আজকের দিনে ইসরায়েল গাজাতে যে ইন্টারন্যাশনাল ক্রাইম করছে, ফিলিস্তিনি লোকেদের প্রতারিত করছে, তার ওপর থেকে আমেরিকা পাবলিক অ্যাটেনশনকে ডাইভার্ট করতে চাইছে। এই কারণে আমেরিকা ইরানের ওপর এই ধরনের অভিযোগ করেছে, যদিও ভারত সরকার এবং ইন্ডিয়ান নেভি এই হামলার ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে, আর কয়েকদিনের মধ্যে এর রিপোর্টও চলে আসবে। আর যদি দেখা হয় তবে আমেরিকার অভিযোগ একেবারে উড়িয়ে দেবার মতনও নয়, কারণ ভারতগামী যেই কেমিক্যাল শিপের ওপর অ্যাটাক হয়েছিল তা ভারতের উপকূল থেকে মাত্র 200 নটিক্যাল মাইল মানে 370 কিলোমিটার দূরে ছিল, আর এই রিজিয়ন ভারত, পাকিস্তান এবং ইরানের উপকূলের কাছে। ইয়েমেন তো এখান থেকে অনেক দূরে। এমত অবস্থায় আপনার কি মনে হয় এই হামলার পেছনে কে থাকতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন এই পর্যন্তই। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।